আমরা এত লেখাপড়া করছি কিন্তু অঙ্ক আর সংখ্যার পার্থক্য বুঝি না। যেমন একটা প্রচলিত বলি, সবাই বলে না বিকাশে টাকা পাঠিয়ে শেষের 3 সংখ্যা বলবেন। শেষের 3 সংখ্যা বললে কি হবে? একটা নাম্বারের মধ্যে সংখ্যাই থাকে একটা, 3টা সংখ্যা থেকে বলবে বলেন দাদু ভাই? যেমন আমি অনেক সময় যখন স্টুডেন্ট ভর্তি হয়, আমি যখন বলতে যাই যে শেষের 3 ডিজিট পাঠাবেন, বুঝে না। এখন আমারও বলা উচিত যে শেষের 3 সংখ্যা মানে পাঠাবেন, তাইলে বুঝবে। 3 ডিজিট বললে অনেকে বুঝবে না স্যার ডিজিট কি। হ্যাঁ, 3 অঙ্ক বললে তো আরো বুঝবে না যে শেষের 3 অঙ্ক পাঠাবেন, তাহলে আরো বুঝবে না। বলতে হয় বাধ্য হইয়া শেষের 3 সংখ্যা পাঠাবেন। খেয়াল করেন মজাটা বলি। মনে করেন যে আপনি এই নাম্বার থেকে আপনি বিকাশে টাকা পাঠাইছেন। হ্যাঁ, এই নাম্বার থেকে বিকাশে টাকা পাঠাইছেন। এখন আপনি এইটার তো শেষে হচ্ছে এই 3টা, এই যে 3টা, এটা হচ্ছে 3টা অঙ্ক, এটা তো সংখ্যা না। সংখ্যা তো টোটালটা মিলিয়ে একটা। এখানে নাম্বার কয়টা বলেন তো? আপনাকে যদি বলি যে এখানে মোবাইল নাম্বার কয়টা, তখন কিন্তু ঠিক উত্তর দিবেন যে একটা মোবাইল নাম্বার। কিন্তু যদি সংখ্যা বলি, বাংলা বললে আপনারা ফাইসা যান, বাঙালি হইয়া মানে বাংলা বোঝেন না, ঠিক না? আচ্ছা, এখানে মূলত হচ্ছে নাম্বার। নাম্বারের বাংলা কি? নাম্বারের বাংলা সংখ্যা। নাম্বার একটি, সংখ্যাও একটি। তাহলে অঙ্ক কয়টি? অঙ্ক বা ডিজিট হচ্ছে এখানে মূলত 11টি। ওকে, তার মানে আমরা যখন বিকাশে টাকা পাঠাবো, তাহলে কি বলা উচিত? শেষের 3 ডিজিট অথবা শেষের 3 অঙ্ক। কিন্তু আমরা বলতে কি শেষের 3 সংখ্যা বলবেন, শেষের 3 সংখ্যা না, এখানে সংখ্যা আছে একটি। কথা বুঝছেন? আচ্ছা, তার মানে অঙ্ক কি আমরা একটু ফিল করি চলুন। হ্যাঁ, অঙ্ক হচ্ছে নর্মালি এই যে 0 থেকে 9 পর্যন্ত, এখানে মোট 10টি অঙ্ক আছে। খেয়াল করেন, 10টি অঙ্ক আছে। এই অঙ্কগুলো প্রধানত 2টা ভাগে বিভক্ত, যে সার্থক অঙ্ক এবং সহকারী অঙ্ক। সার্থক অঙ্ক কোনগুলো? এই যে 1 থেকে 9 পর্যন্ত, এগুলো হচ্ছে সার্থক। সহকারী হচ্ছে শূন্য। ওকে, মনে করেন যে আমি যদি বলি যে 1 0, তার মানে এইটা হচ্ছে এখানে সহকারী, এটা হচ্ছে সার্থক। ওকে, একাধিক অঙ্ক মিলে হচ্ছে সংখ্যা তৈরি হয়। একাধিক অঙ্ক, মনে করেন যে আমি যদি লিখি 10, 20, 122, তাহলে এগুলো হচ্ছে কি একাধিক অঙ্ক ব্যবহৃত হয়ে এখানে সংখ্যা তৈরি হয়েছে। কথা ক্লিয়ার? তার মানে অঙ্ক আর সংখ্যার পার্থক্যটা কি বুঝতে পেরেছেন? অঙ্ক হচ্ছে বেসিক্যালি 0 থেকে 9 পর্যন্ত, এগুলো ডিজিট। আর এই সবগুলো মিলিয়ে যখন কোনো একটা পরিমাণ প্রকাশ করা হয়, সেটা হচ্ছে সংখ্যা। যেমন এইটা একটা নির্দিষ্ট মানে নাম্বার বা পরিমাণ প্রকাশ করা হচ্ছে, এটা একটা সংখ্যা। ওকে, আচ্ছা, এখন আসেন, কখনো কখনো এই যে অঙ্কগুলো সংখ্যা হতে পারে। আমি যদি বলি যে 5টি কলম, তাহলে এটা পরিমাণ, তাহলে এর 5 এখানে একটি সংখ্যা। আমি যদি বলি যে এই যে সংখ্যা রেখায় 1 থেকে 3 পর্যন্ত, হ্যাঁ, কয়টি সংখ্যা আছে? তার মানে দেখবেন 1 থেকে 3 পর্যন্ত আপনি কি বলবেন যে 3টি সংখ্যা আছে। তার মানে এই 3 হচ্ছে একটি পরিমাণ বোঝাচ্ছে এখানে, তাই না? তার মানে এই 3 তখন সংখ্যা প্রকাশ করবে। কথা ক্লিয়ার? তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অঙ্ক সংখ্যার বেসিক ধারণাটা আপনারা বুঝতে পেরেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের জন্য একটা সিম্পল প্রশ্ন দিচ্ছি আমি, যে 3 অঙ্কের, আপনারা যেটা বলবেন যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, আমাকে প্রত্যেকে কমেন্টে বলবেন যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে, প্রত্যেকে কমেন্ট উত্তরটা বলে দিবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে বেসিক বুঝে শিখতে চাইলে আমাদের সাথে থাকুন, আমাদের পেজে ফলো দিয়ে রাখুন, আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন। আল্লাহ হাফিজ।